তো নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি নতুন টপিক নিয়ে। তো কেমন আছেন সবাই? তো আজকের এই মেকআপ নিয়ে কিছু আলোচনা করতে চাই। তো আমরা সাধারণত যত দিন যাচ্ছে জানি নতুন নতুন মেকআপ আসছে, এইচডি মেকআপ, ওয়াটারপ্রুফ মেকআপ। তো ওয়াটারপ্রুফ নিয়ে আমি কিছু কথা বলতে চাই। ওয়াটারপ্রুফ মেকআপ বলে কিছু হয় না, সেটা লেখা থাকে ওয়াটার রেজিস্ট্যান্ট। তো আজকের আমি যেই প্রোডাক্টটা দিয়ে আপনাদের দেখাবো যে ওয়াটারপ্রুফ করে, তো আজকে আমি পুরোনো দিনে ফিরে যেতে চাই। আজকে আমি নিয়ে চলে এসেছি অলিভিয়ার প্যান স্টিক। এই প্যান স্টিক দিয়ে কীভাবে ওয়াটারপ্রুফ মেকআপ করতে হয় সেটাই আজকে দেখবো, যে কিভাবে ওয়াটারপ্রুফ মেকআপ হচ্ছে এই প্যান স্টিক দিয়ে। এবং শুধু মেকআপই নয়, গ্লেজও দিচ্ছে। তো আজকের চলে যাই যে কম রেঞ্জের মধ্যে কিভাবে আমরা ওয়াটারপ্রুফ মেকআপ বেস তৈরি করতে পারি। তো দেখে নিয়ে আসুন আমরা কি কি ইউজ করেছি আর কিভাবে ওয়াটারপ্রুফ করেছি। তো আমি প্রথমে সুইস বিউটির একটা ময়শ্চারাইজিং প্রাইমার ইউজ করলাম। এটা ময়শ্চারাইজার উইথ প্রাইমার, কারণ এটা একটা বেস করার জন্য আমি এটা ইউজ করেছি। আপনারা চাইলে নাও করতে পারেন, অন্য কোনো প্রাইমার ইউজ করতে পারেন এর জন্য। তো প্রথমে ওটা করার পরে আমার হাতে যেহেতু কালো দাগ আছে বা ট্যান পড়ে আছে, সেহেতু একটা অলিভিয়া প্যান স্টিকের ইয়েলো স্টিক, তো এই ইয়েলো বেসটা আমি ইউজ করছি, ইয়েলো অলিভিয়া প্যান স্টিকের ইয়েলো বেস। তো একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি স্মুথভাবে, কারণ আমরা সব কিছুই জানি স্মুথভাবে ব্লেন্ড না করলে আমাদের অসুবিধা হয়, প্রোডাক্টটা প্যাচি লেগে যায়। তো দেখুন আমি কিভাবে ব্লেন্ড করছি ব্লেন্ডারের সাহায্যে। তো ব্লেন্ডারটা ছিল ওয়েট ব্লেন্ডার। তো এরপরে একটা অলিভিয়া প্যান স্টিকের একটা শেড নিয়ে, আমার স্কিন টোন শেড নিয়ে এটা অ্যাপ্লাই করছি। যার যার স্কিন টোন সেভাবেই সে কিনবে। তো অ্যাপ্লাই করছি স্কিন টোন অনুযায়ী। তো দেখুন বন্ধুরা কিভাবে আমি স্মুথলি ব্লেন্ড করছি। তা লাইফটাও আমাদের এরকমই, আমাদের লাইফেও আমাদের জীবনটা আমরা চলার পথে এরমভাবে স্মুথলি যদি চলতে পারি তাহলে অনেক ভালো হবে, ভালোভাবে চলতে পারবো। কিন্তু যদি সেখানে কোনো প্যাচি ক্র্যাকি বা কোনো ক্র্যাকের দাগ থাকে, তখন জীবনেও প্রবলেম হয়, অশান্তির সৃষ্টি হয়। তো এরমভাবে জীবনেও চলবো এবং মেকআপ তো করবই। তো দেখো বন্ধুরা আমি করে নিলাম, ব্লেন্ড করে নিলাম। এরপরে আমি একটা পাউডার, ট্রান্সলেশন পাউডার নিয়ে সেটাকে ইমালসিফাই করছি, মানে ভালো করে ব্লেন্ডারে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পরে ড্যাব ড্যাব করে সেই পাউডারটা আমি অ্যাপ্লাই করছি, যাতে মেকআপটা ফিক্সড হয়ে যায়। তো মেকআপটা ফিক্সড করার জন্য এই পাউডারটা অ্যাপ্লাই করলাম। এরপরে আমরা চাইলে লুজ পাউডার, চাইলে কম্প্যাক্টও ইউজ করতে পারি। যেহেতু আমরা যদি ব্রাইডাল মেকআপে যাই তাহলে তো আমাদের ট্রান্সলেশন পাউডার অবশ্যই দরকার। যদি ট্রান্সলেশন পাউডার থাকে অবশ্যই করব। তো মেকআপের টেকনিক অনুযায়ী আমরা যদি কোনো লুজ পাউডার লাগিয়ে ওর উপরে কম্প্যাক্ট দিয়ে ব্রাশ দিয়ে ঝাড়ি, তাহলে সেটা ভালোভাবে ফিক্সড হয়ে যায়। এরপরে দেখুন বন্ধুরা আমি ওয়াটার স্প্রে করছি। ওয়াটার স্প্রেটা করছি কিভাবে, ওয়াটার স্প্রে করার পরে একটা ড্রাই টিস্যু নিয়ে ওই জায়গাটা ড্যাব ড্যাব করে মুছে নেব। তো এই ড্যাব ড্যাব করে মুছে নেওয়ার পরে দেখব আমাদের ড্রাই টিস্যুতে একটুও ফাউন্ডেশন বা কোনো বেস লেগে নেই, কোনোভাবেই কোনো কিছু লেগে নেই, একবারেই সাদা হয়ে আছে। তো কিভাবে আমাদের বেসটা স্মুথ হয়ে গেল